আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা কথা, অনেক কষ্টের কথা। আসলে অনেক কষ্ট লাগছে দেখে। তো আমি হঠাৎ করে দেখলাম তো সব কিছু তো সবসময় পরিষ্কার রাখি, সবসময় গোছগাছ করে রাখি। তো আজকে হঠাৎ করে দেখলাম যখন একটা জিনিস রাখতে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো দেখেন আজকে হঠাৎ করে কি দেখলাম, আমি শোকেস আলনা, এই শোকেসটা খুলে, আলনার নিচে যে শোকেসটা থাকে এই শোকেসটা খুলে দেখলাম যে আমার বাচ্চাদের আমার ছেলে মেয়ের সব জুতা উলিয়ে ধরছে বা খেয়ে ফেলছে। তো এই এটা দেখে আমার এত পরিমাণে কষ্ট লাগছে বলার বাইরে। তো আপনাদেরকে কীভাবে যে বলি, অনেক কষ্ট লাগতেছে আসলে। তো আমি এগুলা ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখেন আমার শোকেসটা পর্যন্ত উলিয়ে খেয়ে ফেলছে একদম। তো আরেকটা স্মৃতি ছিল আমার বিয়ের স্মৃতি। এটা আমার বিয়ের শাড়ি ছিল, 1 নম্বর শাড়ি এটার মধ্যে। তো এত বছর আমি অনেক কষ্ট করে সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম। দেখেন এটাও একবারে সবটা খেয়ে ফেলছে। উলিয়ে ধরলে আর কিছু থাকে না, মাটি ধরে যায়, মাটির সাথে উলি সব কিছু খেয়ে নেয়। তো এত পরিমাণে কষ্ট লাগছে আমার। তো আমি তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে কল দিলাম, তাড়াতাড়ি যেন বাড়িতে আসে। এটা নামাইতে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে, এই জন্য আর কি। তো আমি এগুলো এখন বালতিতে ভরে নেব। সব কিছু দেখি ধুয়ে পরিষ্কার করে সুন্দর হয় কিনা। হয়তো সুন্দর হয়ে যাবে, আর যেগুলো খেয়ে ফেলছে ওগুলো তো ফেলে দিতে হবে, আর ব্যবহার করা যাবে না। তো কি আর করার, এটা নসিব থেকে চলে যাবে, এই জন্য সব কিছু খেয়ে ফেলছে আর কি। তো আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা তো অনেক কষ্ট করে জিনিস নেয়। আসলে এতগুলো জুতা, আর বাচ্চাদেরও অনেক ছোটো কালের জুতা। আমার তো এক জোড়া দেখতেছেন, ওদের অনেক ছোট কালের জুতা এগুলা। যখন ছোট থাকতে নিয়েছিলাম তো ছোট হয়ে গেছে, ওগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছি যাতে পরবর্তীতে বা কাউকে দিতে পারি। কাউকে দেবো বলতে আমার বোনের একটা ছেলে হয়েছে, ওকে দিয়ে দেব, এই জন্য আমি সব কিছু গুছিয়ে রাখছি। তো এগুলো এখন ধুতে নিয়ে যাচ্ছি, সব কিছু দেখি ধুইলে ঠিক হয় কিনা। তো আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই, আর সবাই বেশি বেশি লাইক করে দিবেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবেন অবশ্যই। তো এখন আমি আমার মুরগি ডিম পারছে কিনা দেখতে যাই। তো এত কিছুর মধ্যেও আমার হাঁস মুরগি ডিম পারছে, বা হাঁস মুরগি লালন পালন করতে আমার অনেক ভালো লাগে। দেখেন আমার মুরগি আজকে একটা ডিম দিল, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়। তো আসলে মধ্যবিত্ত পরিবারের আর কি করার, এগুলা নিয়ে বাঁচতে হবে, সাংসারিক কাজকর্ম করতে হবে, এটা আর কি। তো আসলে আমাদের ঘর দুয়ার অনেক মাটির ঘর, এই জন্য সব কিছুতে উলিয়ে ধরে যায়। অনেক সাবধানে থই, অনেক উঁচু করে থই, বা তলা দিয়ে গাছ অথবা ইট দিয়ে রাখি, তারপরও কেন উলিয়ে ধরে বুঝি না। তো দেখেন এদিক দিয়ে আমার হাজব্যান্ড খাজুর নিয়ে আসছে। আসলে খাজুরের বিজনেস করে। দেখেন এগুলা বিদেশি খাজুর, কাঁচা। তো অনেকগুলো ফেঁকে গেছে, আর তো আমার কাছে যেগুলো ফেঁকে গেছে এগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমি এগুলা বেছে বেছে খেয়ে নিই। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর করে পাকছে এগুলা। তো ছোটোবেলায় আমরা যখন গাছ থেকে খাজুর পাকতাম, আমাদের দেশীয় খাজুর এগুলো আর কি, আমরা লবণ দিয়ে মেখে পানিতে ভিজিয়ে রাখতাম, ওগুলো পাকতে অনেক মজা লাগতো। কিন্তু এগুলা বেশি মজা, এগুলার গোটা একদম ছোট, ভিতরের বেশিটা, বাইরে মাংস অনেক বেশি থাকে, ভরপুর। তো আমার কথায় কিছু মনে করবেন না, ভুল হলে অবশ্যই
ক্ষমা করে দিবেন। ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।